আমরা আজকে রমজান কমপ্লিট করলাম, আগামীকাল আমাদের খুশির ঈদ। ঈদ শব্দের অর্থ হচ্ছে যা বারবার ফিরে আসে, এবং ঈদের দিনে আনন্দ করার হুকুম আছে। তবে আপনাদের এখানে কিছু যুবকদের মধ্যে যে উৎসাহ দেখলাম তাতে খুবই খারাপ লাগলো। মনে হলো যেন হাদিসে বা কোরআনে যেটা বলা হয়েছে, যে হাদিসের মধ্যে যে এটা কোন মাস এসেছে, রমজান মাস, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করো। তো এটা যদি ভাবেন যে আমাকে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছিল, সৈকল দিয়ে আটকে রেখেছিল, অর্থাৎ আজ রমজান শেষ হয়ে গেছে, কাল ঈদের দিন আমি যে শয়তান ছিলাম সেই শয়তান আবার হয়ে গেলাম, যদি ভাবেন, তাহলে আপনার মতো নির্বোধ এবং আপনার মতো পাপাচার কেউ নেই। আল্লাহ তাআলা সূরা লুকমানের একটা আয়াতে বলছেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুহা। ওমিনান নাসি মান ইয়াশতারি, যে এমন কিছু মানুষের মধ্যে লোক আছে, এমন কিছু ব্যক্তি আছে যারা খরিদ করে, ক্রয় করে, যারা কিনে আনে কি নর্তকী, বাদ্যযন্ত্র, গান বাজনা, সেইগুলো নিয়ে এসে তারা কি করে, যে লিয়াত্তাখিযা হুজুহা, তারা চায় যে সেইগুলো দিয়ে মানুষের মধ্যে একটা রং তামাশা করতে, মানুষকে কষ্ট দিতে, মানুষকে উচ্ছৃঙ্খল বানাতে, মানুষকে শয়তানের পথে আহ্বান করতে। অর্থাৎ আমি একটা মাস রোজা শয়তান হিসেবে আবদ্ধ ছিলাম, এবার আমি ছাড়া পেয়েছি, ঈদের দিন আমি সবাইকে ব্যতিব্যস্ত করে রাখবো। এটা কোন ধরনের মানসিকতা? আমি আমার ঘরের সামনে কিছু যুবকদেরকে দেখলাম, কেউ 1000 টাকা, কেউ 500 টাকা, কেউ 200 টাকা করে চাঁদা তুলছে, অথচ এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তারা হাজির আছে, তাদের চেহারাগুলো আমি দেখতে পাচ্ছি। কেন? আমি কি মুসলিম না? আমার জন্য যত সতর্ক বার্তা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে এই দুনিয়াতে 3 ধরনের মানুষের জন্য 3 ধরনের আযাব আসবে। একটা হচ্ছে খাসফুল, একটা কাসফুল, একটা মাসফুল। যে কিছু মানুষ আছে যারা নিশাদার দ্রব্যকে অধিক পরিমাণে পান করবে, তাদের জন্য আযাব আসবে। যারা কিছু মানুষ গান বাজনা, বাদ্যযন্ত্র হালাল মনে করবে এবং মানুষের মধ্যে বেহাপনা ছড়িয়ে দেবে, তাদের জন্য 3 ধরনের আযাব আসবে। কি? যে উপর থেকে অতি বৃষ্টি এবং আযাব, রোদের তাপ, খরা চাপিয়ে দেওয়া হবে। এবং অন্যান্য যারা হিন্দু বা বেধর্মী আছে তাদের উপর থেকে আযাব আমাদের চাপিয়ে দেওয়া হবে, এবং নিম্ন থেকে পানিকে উত্তোলন করে তাদেরকে ভাসিয়ে তাদেরকে সলিল সমাধি করা হবে। তো এইসব কিছু মানুষের জন্য আমরা কি পুরো সমাজ ভুক্তভোগী হব? এইসব কিছু মানুষের জন্য কি আমরা সবাই আযাব ভুগবো? বলা হচ্ছে যদি কেউ গান বাজনা বাজায় বা বাদ্যযন্ত্র বা মদ টদ খায়, তাহলে সেই এলাকা শুধু সেই ব্যক্তিকে আযাব দেবে না, পুরো এলাকাবাসীকে আযাব দেবে। তো তার জন্য আমরা সবাই কেন আযাব ভোগ করব? আর আমরা পুরো একটা রমজান মাস যে আল্লাহকে ভয় করে আমরা সিয়াম পালন করলাম, আর ঈদের দিন আমরা যত রকমের শয়তানি সবগুলো করব। এতদিন আমরা কি করেছি সেটা বাদ, আমরা সহিহ আকীদা গ্রহণ করেছি, এত জিহাদ তাওয়াক্কুল করার পরে আমরা এই মসজিদ বানিয়েছি। আবার যদি আমরা ওই রকম গান বাজনা করি, তাহলে পার্শ্ববর্তী যারা হিন্দু আছে তারা কি বলবে? দেখ, এরা আমাদের থেকে বেহায়া বেরিলোপনা। 1 মাস তারা শুকিয়ে ছিল, আল্লাহকে স্মরণ করেছে, তারপরে যেদিন সে ছাড় পেয়েছে সেই দিনে একবারে কুড়া, যেরকম একটা দেখবেন যে গরুগুলোকে বেঁধে পোষা হয়, সেই গরুগুলোকে যেদিন আমি ছাড় দিবেন গোটা গ্রাম ডাক বের হয়, তাকে আপনি ধরতে পারবেন না। তো সেই লাগামহীন ঘোড়া বা গরুর মতন আপনি যা ইচ্ছা তাই করে বেড়াবেন। একটু সাবধান হন, একটু বিবেককে বলুন যে আপনার ওই জন্য কত মানুষ অশান্তিতে ভোগ করবে। এখানে পবিত্র কোরআন আছে, হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোন জায়গায় সফর করছেন, তার একজন সাথীকে নিয়ে, সাহাবাকে নিয়ে। তিনি যেতে যেতে দেখলেন যে একটা গানের সুর আসছে, বাঁশির সুর, বাঁশি বাজাচ্ছে, এরকম ডিজি বাজিয়ে ঢাক ঢোল, আল্লাহ রাসূল তখনই মরে যেতেন। বাঁশির সুর আসছে, কানে আঙুল দিলেন, দিয়ে অনেকটা দূর গিয়ে বললেন যে তুমি কি গানের আওয়াজ শুনতে পাচ্ছ, বাঁশির আওয়াজ শুনতে পাচ্ছ? তখন তিনি বললেন না, তখন তিনি আঙুলকে বাইর করলেন। তাহলে এটা কত ক্ষতিকারক। তাই আপনাদের সকলের কাছে আবেদন, যারা এই তোড়জোড় লাগিয়েছেন যে গান বাজনা বাজাবো, এর মতো বেহায়াপনা, বেলিল্লাপনা কিছু নেই। এটা জিনার স্বামী, যে জিনা একজন পুরুষ অপর নারীর সাথে করে, তার থেকে এটা ভয়াবহ গুনাহ। কারণ জিনা করলে আপনি একজনা করবেন, কিন্তু এই গান বাজনা আপনি সকলকে শুনিয়ে জিনাকারী করাচ্ছেন। কত বড় খারাপ জিনিস।
আমি আমার গ্রামে ইনশাল্লাহ একলাই জিহাদ করেছি, এখন ইনশাল্লাহ সফলতা পেয়েছি যে পুরো গ্রামে কোনো জায়গায় আর গান বাজনা বাজে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যেটা করতে পেরেছি। ইনশাল্লাহ এখানে আপনাদের অহরহ গান বাজনা বাজে, আপনাদেরকে দোষ দিচ্ছি না, কারণ আপনাদের চিন্তা চেতনা আগে থেকে হয়ে আছে, এখন বন্ধ করতে হবে। কারণ আপনারা হাদিস শুনলেন না যে ইয়া মাশারা শাবাব, যে হে মানুষেরা তোমরা নেকির দিকে আকবিল, তোমরা বেড়ে যাও, আকসির তোমরা থমকে যাও গুনার দিক থেকে। তো এই গুনাহ থেকে আপনারা বেঁচে থাকুন। আমি নানা রকম ভাবে উচ্ছৃঙ্খল, কিন্তু পুরো দেশের মানুষের কাছে বদদোয়া নিয়েন না। হাদিসের মধ্যে এসেছে যে একজন মাজলুম ব্যক্তি যদি দোয়া করে, তিনজন ব্যক্তি দোয়া আল্লাহ সরাসরি কবুল করে, তার মধ্যে পর্দা থাকে না। একজন ব্যক্তি হচ্ছে মুসাফির, সে সফর অবস্থায় কোন রকম মানে ঘটনা ঘটেছে, তার কাছে কিছু নেই, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ কবুল করবে। দ্বিতীয় নম্বর হচ্ছে মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, কারেন্টের মতন আর থাকে না। আর তৃতীয় হচ্ছে মাজলুম ব্যক্তি, যে জুলুম করে, যার উপর করা হয়, সে যদি দোয়া করে তাহলে আল্লাহ তার দোয়া কারেন্টের মতন কবুল করে। তো আপনি গান বাজনা বাজিয়ে মদ খেয়ে এই যে জুলুম করছেন মানুষের উপর, লাউড স্পিকার দিয়ে ভলিউম দিয়ে রং তামাশা করে, এর জন্য কোন রকম থাকবে না। দোয়া করলে সঙ্গে সঙ্গে লেগে যাবে। আর সে যদিও দুদিন সুস্থ থাকে, সে মৃত্যুর কালেও সে এমন যন্ত্রদায়ক মৃত্যু বরণ করবে যে তার শেষ থাকবে না। দেখবেন আপনারা যারা এই খারাপ কাজের সাথে লিপ্ত, তারা মানে মানসিক অশান্তিতে ভোগেই ভোগে, শেষ জামানায় তারা খুবই ভাবে। হঠাৎ মৃত্যু কিন্তু ভালো না। কেউ যদি বলে যে হার্ট অ্যাটাকে মারা গেছে, তারপর মানে ওই ধরনের কোনো মরণ, হঠাৎ মৃত্যু ভালো না। অর্থাৎ তাকে তওবা বা ইস্তিগফার করার সময় দেওয়া হয়, তাকে সঙ্গে সঙ্গে যেরকম একটা বড়শি দিয়ে মাছ ধরা হয়, লুপানো হয়, এটা যেহেতু যদিও এটা ঠিক না, তো সেই লুপানো যখনই মাছটা খেতে যাবে সঙ্গে সঙ্গে তুলে দেওয়া হয়। তো আপনাকে ওইভাবে তুলে নেবে, যখন আপনার গুনার বোঝা বেশি বেশি হয়ে যাবে, আপনাকে একবার টেনে তুলে নেবে, সময় দেবে না তওবা করার। তো আসুন আমরা কালকের দিনটাকে ইবাদতের দিন, ঈদের দিনটা খুশি মানে কি আল্লাহর শুকরিয়া আদায়। হে আল্লাহ, আমি 30টা দিন ইবাদত করলাম, হে আল্লাহ আজকে আমাকে পানাহার করতে দিয়েছো, এর জন্য শুকরিয়া, এটাই খুশি। সেই দিন আপনি গজল গান, সেই দিন আপনি কিরাত করেন, সেই দিন আপনি জিকির তাহলিল তাসবিহ তাহমিদ করেন, আল্লাহ শুকরিয়া করেন। তাহলে গান বাজনা বাজি মানুষকে প্রতিষ্ঠিত করা। ইনশাআল্লাহ এখানে আমি বিদেশি, আমার গ্রামে যদি হতো আমি একলা এই খুতবার লাঠি নিয়ে তাদের পিটিয়ে সোজা করবো যারা এই গান বাজনা বাদ করবে। ইনশাআল্লাহ সকলে সচেষ্ট হন। আমরা মুসলিম ঘরের সন্তান, আমরা কোন কাফের বা হিন্দু ঘরের সন্তান না, একটু বুঝতে হবে। তাই সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে সুবুদ্ধি দান করেন, আমিন। ঈদের দিনের একটা যে বলতে ছুটে গেছে, যে ঈদের দিন আপনার বলে থাকেন ঈদ মোবারক, এটা না বলিয়ে সেটাকে নেকিতে পরিবর্তন করুন না। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, একটু কষ্ট হয় বলতে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আর যদি ঈদ মোবারক বলতেই চান তাহলে বলেন ঈদুকুম মুবারাকাহ বা ঈদুকুম মুবারাক, কিন্তু ঈদ মোবারকটা শুধু। তবে ওটা বলার থেকে এটা হচ্ছে ইবাদতের পরিবর্তন হয়ে যাবে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আর আপনারা অনেকে দেখি যে কুলাকুলি করে থাকে, কুলাকুলি করে এটা ঠিক না, এটা বেদাত। সালাম করুন, তার সাথে তার ভালো মন্দ একটু জিজ্ঞাসা করুন, দরকার হলে এক বন্ধু আর বন্ধুকে নিয়ে গিয়ে আপনার বাড়িতে খাওয়ান, এগুলো করুন। কিন্তু ওই কুলাকুলি বা এগুলো ইয়ারকে মানে রং তামাশা ঠাট্টা এগুলো ঠিক বর্জন করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে সুখে রাখবে। তাই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমি যে একটা মাস এই বড়ওয়াতে থাকলাম, হে আল্লাহ আমার মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। এবং এখানকার যারা মানুষ আছে খুব শান্তপ্রিয়, এরা আমি এদের ব্যবহার দেখেছি আল্লাহ, এরা মানুষের প্রতি খুব ভালোবাসা দেখাতে খুবই ভালোবাসে, সহজ সরল। হে আল্লাহ এদেরকে তুমি ক্ষমা করে দিও। এবং এখানকার মানুষকে সহিহ আকীদা যে গ্রহণ করেছে, এরা সহিহ ও সুন্নাহ মেনে চলতে চলেছে, হে আল্লাহ তাদেরকে আরো বেশি বেশি হাদিস ও কোরআন ফলো করার তৌফিক দান করো, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।